সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। সাম্প্রতিক সময়টাতে দেশ জুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্থার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, দেশের কোথাও নিরাপদ নয় নারী ও শিশুরা। ধর্ষণ ও নির্যাতন করে হত্যা করার ঘটনাও ঘটছে। কেউ কেউ মনে করেন একের পর এক নারীর প্রতি সহিংসতা, সামগ্রিক বিচারহীনতা যে সংস্কৃতি গড়ে উঠেছে তা রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য বড় হুমকি। আবার এসব ঘটনায় উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র কিনা সেটি যাচাই করা প্রয়োজন বলেও মনে করেন সচেতন মহল। সম্প্রতি নারীর প্রতি সহিংসতার ঘটনায় নড়ে চড়ে বসেছে সরকার। আজ আইন উপদেষ্টা বলেছেন 15 দিনের মধ্যে ধর্ষণের তদন্ত শেষ করে 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। আবার মাগুরা শিশু নির্যাতনের বিচার কাজ 180 দিনের মধ্যে সম্পন্ন করতে বলেছেন হাইকোর্ট। তাছাড়া কঠোর হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। তিনি বলছেন বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। দর্শক, তাই আজ আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি নারী শিশু নিপীড়ন ও ধর্ষণ রাষ্ট্রের অবস্থান। আলোচনা হবে সমসাময়িক বিষয়গুলো নিয়েও। আজকে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সাইফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমার ডানে আছে আমিরুল মোমিনিন মানিক, সাংবাদিক, লেখক। আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। দর্শক, আপনারাও আমাদের আলোচনার সাথে যুক্ত হতে পারেন। টিভি স্ক্রলের নিচে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে কল করে আলোচকদের কাছ থেকে আপনারা প্রশ্ন করেই প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন। আলোচনায় ঢুকতে চাই। প্রথমে যেহেতু আমিরুল মোমিনিন মানিক আছেন তার কাছে একটু যাই, যেহেতু সাংবাদিক এবং লেখক, দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। আমিরুল মোমিনিন মানিক ভাই, আপনি নিশ্চয়ই কেরানীগঞ্জের নারী ধর্ষণের ঘটনা শুনেছেন, যেখানে বলা হচ্ছে 4 মাসের অন্তঃসত্ত্বা নারীকে একেবারে ধর্ষণ করেছেন। সেই সাথে এর আগে মাগুরার শিশু ধর্ষণ যে ঘটনা, সেটা একটা ছোট্ট শিশুকে বোনের জামাই, শ্বশুর, বাইরার অভিযোগ আনা হচ্ছে তারা ধর্ষণ করেছে এবং তাদেরকে গ্রেফতারও করা হয়েছে। এই যেভাবে হঠাৎ করে, বিশেষ করে যদি ধর্ষণের ঘটনা আমাদের অতীতে অনেক ঘটনাই আছে, সম্প্রতি এই ঘটনা বেশ করে এই সরকার ক্ষমতায় গ্রহণের পর ফেব্রুয়ারি মাসে অনেক ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা, আর মার্চে তো এই 2 ঘটনা ঘটল। সম্প্রতি এই যে ঘটনাগুলোকে কীভাবে দেখছেন একজন সাংবাদিক এবং লেখক হিসেবে? প্রথমেই চ্যানেল এসকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, আপনাকে ধন্যবাদ, এবং আলোচক রাজনীতিক কমরেড সাইফুল হক ভাইকে অনেক ধন্যবাদ। দেখুন, অমানবিক ঘটনা যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না একজন মানুষ পরিচয় যদি আমরা উপস্থাপন করি। এই যে কেরানীগঞ্জের কথা বললেন অথবা আসিয়ার কথা বললেন, এগুলো কেন ঘটছে, কি জন্য ঘটছে? আমরা দেখছি যে গণ অভ্যুত্থানের পর একটা অস্থিতিশীলতা আছে এই রাষ্ট্রে, সেইখানে আবার এই ধরনের নারী এবং শিশুর প্রতি নিপীড়ন, এটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে সাম্প্রতিক সময়ে। ধরুন 15 দিন বা 1 মাসের মধ্যে রাস্তাঘাটে নারীরা বের হতে ভয় পাচ্ছে, ঘরের ভেতর নারী এবং শিশুর কোনো নিরাপত্তা নেই। যেটা মাগুরায় ঘটল সেটা ঘরের মধ্যে ঘটেছে, সেটা তো ওইখানে তো রাষ্ট্রের বাহিনী গিয়ে নিরাপত্তা দেবে না। তো সুতরাং দুটো বিষয় এখানে আছে, একটা হচ্ছে যে মানবতার অবক্ষয়, আর অন্যটি হচ্ছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতা। দুটো বিষয়। প্রথম বিষয়ে যদি আমি নজর দেই, যে মানবিকতার অবক্ষয়, একজন মানুষ হিসেবে যে গুণগুলো ধারণ করার কথা, আমরা দেখছি যে এত ভয়াবহ অবক্ষয় এবং ক্ষত সৃষ্টি হয়েছে, তার একটা ভয়াবহ ছাপ বিভিন্ন স্থানে পরিলক্ষিত হচ্ছে। এর জন্য আসলে কি করা দরকার? প্রথমত, পরিবারকে অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে, সচেতন হতে হবে। আর দ্বিতীয়ত, স্কুল, কলেজ, মাদ্রাসা, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত গ্রুমিং করতে হবে একজন মানুষ হয়ে উঠবার জন্য, যা যা করা প্রয়োজন, বা সামাজিক রীতিনীতি বা আমাদের আইন। আর তৃতীয় বিষয়টি হচ্ছে যে রাষ্ট্রের কঠোর আইনের প্রয়োগের অভাব। আমাদের রাষ্ট্র কি কঠোরভাবে ধর্ষকদের বিচার করতে পারছে? এই ঘটনাগুলো ব্যাপক আকারে প্রচার হয়, কিন্তু যখন শাস্তি নিশ্চিত হয়ে যায়, মানে একদম সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে, তখন কি জাতি জানতে পায়? অনেক ক্ষেত্রেই জানতে পায় না, বা একটা দীর্ঘসূত্রতার মধ্যে আমরা কিন্তু আক্রান্ত হয়ে যাই। এই ঘটনা ঘটেছে। এখন আজকে সকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটা রুল দিল যে 6 মাসের মধ্যে বিচার করতে হবে। দুপুরবেলায় আবার
যখন বৈঠক হলো আন্তঃমন্ত্রণালয়ের, যেমন তথ্য উপদেষ্টা ছিলেন, আইন উপদেষ্টা ছিলেন, আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন, তো এই 3 উপদেষ্টা মিলে আমাদেরকে জানালেন যে আইনে পরিবর্তন আনা হচ্ছে। আগে যেমন এটা দীর্ঘসূত্রতা হতো, এখন 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, 90 দিনের মধ্যে বিচার শেষ হবে, কোনো জামিন পাবে না, এই যে বিধানগুলো যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে, এই বিধানগুলো শুধু করলে হবে না, এর যথাযথ প্রয়োগ থাকতে হবে, মানে দৃশ্যমান প্রয়োগ যদি না থাকে তাহলে ধর্ষকদের মধ্যে ভীতি সৃষ্টি হবে না, আইনের মানে শাসন প্রতিষ্ঠা হবে না, ফলে আমরা সেই আগের মতো অবস্থাতেই বহমান থাকব। সেই জন্যে আমার প্রত্যাশা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে মাগুরার ঘটনার বিচার দেখতে চাই। এখন সব কিছু পরিষ্কার, পুরো জাতি জানে যে এই ঘটনাটি কিভাবে হলো, গণমাধ্যমে এসেছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও এসেছে, বা আক্রান্তের বক্তব্য এসেছে, তাই না? আসিয়ার বোনের কথা আমরা শুনেছি। এর পরেও যদি এত দীর্ঘ সময় লাগে তাহলে তো খুবই অনাকাঙ্ক্ষিত। সেক্ষেত্রে একজন নারী নেত্রী বললেন যে এটা তো 10 দিনের মধ্যে শেষ করার বেশি সময় লাগার কথা না। আমি তার সঙ্গে একমত যে এত তথ্যাদি থাকার পরে কেন সময় লাগবে? প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল করে বা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে এই বিচারগুলো জাতির সামনে যদি উপস্থাপন করা হয় তাহলে কিছুটা হলেও কমবে, আর পারিবারিক যে শিক্ষার ঘাটতি আছে আমাদের সেটা বাড়াতে হবে।